আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে পৃথিবীকে কিভাবে বদলে দিছে, এই কোশ্চেনের উত্তরে যা বলতে হয় সেটা হচ্ছে এটা আসলে একটা বৈপ্লবিক পরিবর্তন বলা যায়। কারণ হচ্ছে পৃথিবীতে এরকম বড় বড় বৈপ্লবিক পরিবর্তনগুলি যেগুলি হয়েছে তার মধ্যে বড় বড় বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা। যেমনটা বিদ্যুৎ আবিষ্কারের পরে একটা মানে বিশাল ধরনের পরিবর্তন মানব সভ্যতায় হয়েছিল, যেভাবে আগুনের আবিষ্কার মানব সভ্যতার বিশাল একটা পরিবর্তন নিয়ে এসেছিল, সেই রকম কম্পিউটিং সিস্টেমও মানে যথেষ্ট না, ভালো পরিমাণে পরিবর্তন নিয়ে আসছে। তবে বিদ্যুৎ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে আগুনের ব্যবহার অথবা চাকার ব্যবহার বা মানুষের মানে একদম প্রাগৈতিহাসিক কালে মানুষ যে পাথর দিয়ে যে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত পশু শিকারের জন্য, এইগুলির যে আবিষ্কার, এগুলি আরও বেশি মানে মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ ছিল ইয়ার তুলনায়, মানে কম্পিউটারের ইনভেনশনের তুলনায়। তবে হ্যাঁ, কম্পিউটার মোটা দাগে এই বড় বৈপ্লবিক পরিবর্তনের মতোই একটা। তো যেটা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে কি হতে পারে, এই পরিবর্তনটা মানুষের কাজকর্মে কিভাবে পরিবর্তন নিয়ে আসবে। তো সেক্ষেত্রে বলতে পারি যে আসলে রিগার্ডলেস সাবজেক্ট, রিগার্ডলেস প্রফেশন, কোনো নতুন ইনভেনশন সব প্রফেশন, সাবজেক্ট বা সব জায়গায় প্রভাব ফেলে। যেমন কম্পিউটারের আবিষ্কার শুধু কম্পিউটার সায়েন্সের ডেভেলপমেন্টে কাজ করছে তা না, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে, একাডেমিয়া থেকে শুরু করে, মহাকাশ গবেষণা থেকে শুরু করে, এমনকি মানে মানুষের নিত্য নৈমিত্তিক রান্না বাড়ার কাজেও কম্পিউটারের যথেষ্ট ব্যবহার, ইনডিরেক্টভাবে ব্যবহার আছে। কারণ যদি ইউটিউব ভিডিও দেখে কেউ রান্না করে তো সেটা তো কম্পিউটারের ব্যবহারই একরকম, কারণ কম্পিউটার দেখে করুক আর মোবাইল দেখে করুক, কম্পিউটিং সিস্টেমের ডেভেলপমেন্টের কারণে এরকম হয়েছে। তো বিষয়টা এরকম। সিমিলারলি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমেই আবিষ্কারের শুরুটা হলেও এইটা প্রত্যেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। প্রথম দিকে একাডেমিয়ায় মানুষজন মনে করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা ব্যবহার করা কি কোনো অপরাধ কিনা, বা এটা আদৌ এটা করা ঠিক কিনা, মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা করা যায় কিনা বা না করা উচিত কিনা। তো আসলে প্রথম দিকে কোনো ইনভেনশন নেওয়ার আগে মানুষ যখন সেই নতুনত্বের সাথে অ্যাডজাস্ট করতে যায় তখন সে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, নৈতিকতার প্রশ্নের সম্মুখীন হয়। যেমন এক সময় মনে করা হয়েছিল, মোটামুটি আপনি লিটারেচার দেখলে বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলে, কম্পিউটার আবিষ্কার, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড সহ ওয়ার্ড প্রসেসরের আবিষ্কার, তখন মানুষ মনে করছিল যে কম্পিউটারেই সব কাজ করে দেবে, মানুষ সব বেকার হয়ে যাবে, কোনো কাজ থাকবে না, সবই কম্পিউটার করবে। টাইপরাইটারের জায়গা তো নিয়ে নেবেই, অন্য জিনিসগুলোও নিয়ে নেবে। ঘটনা যেটা হয়েছে আপনি দেখেন, কম্পিউটারের আবিষ্কার যতটা কাজ কমিয়েছে তার থেকে কাজ বাড়িয়েছে বেশি। কারণ মানুষ এখন বিভিন্ন জায়গায় ভার্সেটাইল ইউজ অফ কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে করে বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। এখন আর কেউ মনে করে না যে আমি হাতে না লিখে অথবা টাইপ না করে কম্পিউটার দিয়ে কাট কপি পেস্ট করে বা মানে নিজে লিখে কাট কপি পেস্ট করে কম্পিউটারে দিয়ে অনেক কপি করে দিলাম, এটা একটা অনৈতিক কাজ। এই যুগে আর সেটা কেউ মনে করবে না, কারণ এটা খুব নর্মাল, এইটা সব কাজের সাথে এটা মিলে গেছে। তো যার কারণে এইটা ছাড়া এখন আর এই আধুনিক সভ্যতা অচল। সিমিলারলি হয়তো বা আগামী 2, 4, 5, 10 বছর পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এরকম হবে যে এইটা ছাড়া কোনো কাজেই অচল হয়ে যাবে। মানে একাডেমিয়া থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, চিকিৎসা ব্যবস্থা, মহাকাশ গবেষণা, এমনকি আমাদের নিত্য নৈমিত্তিক কাজ, ডেইলি অ্যাক্টিভিটিসের যে কাজগুলি, সেগুলির সাথেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি যুক্ত হয়ে গেছে। এখন রোবটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেটা হয়তো এখনও ব্যাপক পরিসরে মানুষ ব্যবহার করছে না। বাট এই যে ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে,
তারপরে হচ্ছে এইরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছুতে, যেমন আমাদের কম্পিউটারে সব ধরনের চ্যাটবট, তারপরে হচ্ছে বাইং সেলিংয়ের ওয়েবসাইটগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে, এরকম সব জায়গায়। ইভেন রান্নায়ও এখন ব্যবহার করা যায়, রেসিপি টেসিপি চাওয়া যায়, রেসিপি দিয়ে দেবে, বা অন্য কোনো ইনফরমেশন সার্চ করার জন্য যে কোনো কাজেই সেটা চাওয়া যেতে পারে এবং সেটা পাওয়াও যায়। তো সিমিলারলি একাডেমিয়ায় এখনও মনে করা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে সেটা একটা অনৈতিক কাজ। অনেকে টেক্সাস এ&এমও দেখেছি, অনেকে এটা নিয়ে কথা বলে যে এটাকে করা উচিত কি উচিত কিনা, সেটা উচিত হবে না, এটা আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দেবে, বা হচ্ছে আমরা প্রোডাক্টিভিটি কমে যাবে। এইটার সাথে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি শত শত আর্টিকেল লিখে ফেলতে পারবেন, শত শত একদিনের মধ্যে শত শত আপনি রিপোর্ট তৈরি করে ফেলতে পারবেন, ডিজার্টেশন থিসিস করে ফেলতে পারবেন। এটা শুধু আপনি পারবেন তা না, আপনার যে প্রফেসর যে রিভিউ করবে সেও হাজার হাজার ভুল ধরে ফেলতে পারবে একদিনে, মানে শতে শতে রিপোর্টের ভুল সে ধরে ফেলতে পারবে। তার মানে কি, দুমুখ ফাইটিং। আমার পক্ষ থেকে চ্যাট জিপিটি ফাইট করছে, আর প্রফেসরের পক্ষ থেকেও চ্যাট জিপিটি তার মতো করে ফাইট করছে। দুই ফাইটিংয়ের ফলে নতুন একটা ভালো কিছু দাঁড়াচ্ছে। তো এটা দেখবেন যে জায়গায় কম্পিটিশন সেখানে ভালো কিছু একটা দাঁড়াবে। যার অস্ত্র যত ধারালো সেই অস্ত্রে অস্ত্রে মারামারি যখন হবে তখন সবাই অনেক কৌশলী হয়ে যায়, ব্যাপারটা এমন। তো এখন যেটা আপনাকে চিন্তা করতে হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি ব্যবহার করে যেভাবে কনভিন্স করার চেষ্টা করবেন, ভালো রাইট আপ নিয়ে আসবেন। সিমিলারলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার সুপারভাইজার, প্রফেসর বা কমিটি মেম্বার্সরা তারাও আরও নতুন নতুন অবজারভেশন ফাইন্ডিংস নিয়ে আসবে, যার কারণে আপনাকে আরও ইনডেপথ অ্যানালাইসিসে ঢুকতে হবে। তবে এখানে কথা আসে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার কাছ থেকে তথ্য চুরি করছে, চুরি করে আরেকজনেরকে দিচ্ছে, আবার আরেকজনের তথ্য চুরি করে নিয়ে আরেকজনকে দিচ্ছে। আসলে এটাই তো আমি কোনো দোষের কিছু দেখি না, আর প্রোডাক্টিভিটির জন্য অবস্টাকেলও দেখি না। কারণ আসলে চুরি করে দিচ্ছে যদি না ভেবে আপনি মনে করেন আজকে থেকে 2 বছর আগে বা আগে আমরা যেভাবে অভ্যস্ত ছিলাম গুগল তো সব লিঙ্কই আমাদের সামনে দিত, সেটা দিয়ে আমরা কাজ করতাম না, তখন তো আর আমাদের এই গিল্টি ফিলটা এখন আর নাই। যদিও গুগলের প্রথম যুগে আমাদের একটু গিল্টি ফিল হতো যে গুগল থেকে সব কিছু নিয়ে করছে হেন তেন, এখন তো সবাই করছে। তো ব্যাপারটা এমন যে গুগলও সে আসলে মানে অ্যাডজাস্টমেন্টের ওই লেভেলে উঠে গেছে, এটাকে কেউ আর ওই রকম মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে নেগেটিভলি দেখে না। যেমন কম্পিউটিং করে বা কম্পিউটার দিয়ে কিছু তৈরি করায় কেউ কিছু নেগেটিভলি দেখে না। সিমিলারলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মানে ইনোভেটিভ স্টেজে আছে, সো ইন্ট্রোডাক্টরি ফেজে আছে, যার কারণে মানুষ এটা মনে করছে কিছুদিন পরে এইটার ব্যবহার এত ইন্টেন্স হবে যে যার কারণে কম্পিটিশন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বেস্ট আউটপুটকে নিয়ে আসতে পারে। যে আউটপুটের ফাইন্ডিংস হবে সোসাইটিতে তার ইমপ্লিকেশন থাকবে, থিওরিটিক্যাল ইমপ্লিকেশন থাকবে, এবং যার মাধ্যমে মনুষ্য জাতি বলতে সোসাইটি উপকৃত হবে। ধরেন আপনার হাতে এখন আছে একটা কি, আপনার হাতে আছে একটা দা বা একটা তরোয়াল। এখন তরোয়াল আর আপনার শত্রুর হাতেও আছে একটা তরোয়াল, দুইটা দিয়ে যুদ্ধ করে যে জিতবে সে ভালো একটা কিছু পাবে। এরপরে আপনার কাছে আছে পিস্তল, তার কাছে আছে পিস্তল, যুদ্ধ করে ভালো একটা কিছু পাবে, যে জিতবে সে ভালো কিছু একটা পাবে। এখন একজনের হাতে আছে পারমাণবিক অস্ত্র, আপনার কাছেও আছে পারমাণবিক অস্ত্র। তো এখন আপনি সেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আরও বেশি কিছু মানে বড় শত্রুকে পরাস্ত করে কিছু পেতে পারেন। যদিও প্রসঙ্গটা একদম ডিরেক্টলি মিলল না, তারপরে ব্যাপারটা এমন দাঁড়ায় যে আপনি গ্রেটার এক্সটেন্ডে কিছু পাওয়ার জন্য, কিছু তৈরি করার জন্য একটা রিসোর্সকে ব্যবহার করছেন, যেটা আরও পিউরিফিকেশনের মাধ্যমে একটা রিয়েল আউটপুট দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইরকমই একটা বিষয়। এইটা মানুষ ভাবে সব কাজ কমে গেল, আসলে তা না, মানুষের কাজ অনেক বেড়ে গেল। কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকলে তখন আর মানুষকে ওই লেভেলের কাজ দিয়ে স্যাটিসফাইড করা যাবে না। সুপারভাইজার, বস, টপ লেভেলের যারা কন্ট্রিবিউশন নিয়ে চিন্তা করে, যারা আপনাকে গাইড করে, যারা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্কিং করে, তাদের এক্সপেকটেশনের কাছে আপনাকে মিট করা এখন আর আগের মতো এত সহজ নাই, এটা অনেক কঠিন। পারমাণবিক বোমা ছাড়া এখন আর ওই জায়গায় পৌঁছানোই যায় না। তো সেই জায়গাটায় পৌঁছানোর জন্য কে কত পৌঁছাতে পারে, কে কত কৌশলী এটা ব্যবহার করে তার অপটিমাম মানে অপটিমাইজেশন করার জন্য, অপটিমাম আউটপুট দেওয়ার জন্য,
সেইটার উপর নির্ভর করে আপনার সাকসেস। তার মানে আমি বলবো চুরি করার কোনো বিষয় নাই। দেখেন 100 বছর হয়ে গেলে কোনো প্রোডাক্টের, সেই প্রোডাক্টের আর কোনো প্যাটেন্ট থাকে না, সেইটা সারা মনুষ্য জাতির ইনভেনশন হয়ে যায়, সবার জন্য মানে সার্বজনীন হয়ে যায়। সিমিলারলি সবার কাজ সবাই যদি নিয়ে কেউ কাজে লাগাতে পারে, সেটা আমার মনে হয় 100 বছর কেন 2 দিনেই সার্বজনীন করা যায়। হ্যাঁ, তবে এখানে একটা কথা উঠতে পারে যে সেটা কমার্শিয়াল ভ্যালুটা তো যে ইনভেনশন করে সে পায় না, তো সেক্ষেত্রে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়তে পারে ইনভেনশনের ক্ষেত্রে। ব্যাপারটা তেমন হবে তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য সে তার আউটপুটটা নিয়ে নিতে পারবে। থার্ড পার্সন যে ব্যবহার করবে সেও সেম, এখন যেমন 100 বছরে ইনভেনশনের আউটপুট নেবে, তখন নেবে 10 দিনে, 1 মাসে, ব্যাপারটা এমন হবে। সো এই যে এপিসোডটা ফাস্টার হবে, এই যে ফিডব্যাক প্রসিডিউরটা ফাস্টার হবে, মানে আজকে সকালে যেটা প্রডিউস হবে বিকালে সেটা ওল্ড হবে, 2 ঘন্টা আগে যেটা প্রডিউস হবে 20 মিনিট পরে সেটা ওল্ড হবে। 100 বছর ওয়েট করতে হবে না, এই যা বিষয়। এখানে আমি নেগেটিভের কিছু দেখি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, ওয়েলকাম করেন, যতটা পারা যায় ব্যবহার করেন। হ্যাঁ, তবে এইটা খেয়াল রাখা উচিত, এইটার কারণে যেন আপনি হারিয়ে না যান, মানে আপনি যা লিখছেন পড়ছেন কন্ট্রিবিউশনের যে জায়গাটা, সেই জায়গায় যেন গলদ না হয়। যেমন আমাদের মানে বাংলাদেশের রিসার্চ বা একাডেমিয়ায় অনেক জায়গায় আমি দেখেছি মানুষজনের কাজ করার আগ্রহ খুবই কম, কাজ করতে চায় না। যেটা করে সে করে কি, ওই কাট কপি পেস্ট এ জায়গা থেকে নিয়ে ও জায়গা থেকে নিয়ে নেয়। হ্যাঁ, আমার তো কোনো দোষ নাই, টুলস ব্যবহার করেন রিসার্চের, আপনার 90% অন্য জায়গা থেকে নেন, আমার তো কিছু যায় আসে না। টুলস ব্যবহার করে আপনার প্রোডাক্ট আপনি প্রডিউস করেন, মেশিন আপনি 10টা ব্যবহার করেন। টুলস, মেথোডোলজি বা লিটারেচার রিভিউ, এগুলো হচ্ছে টুলসের মতো, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফাইন্ডিংস খুঁজে নিয়ে আসবেন আপনার ডেটা থেকে। সো আপনার অ্যানালাইসিস থেকে, যদি কোয়ালিটেটিভ রিসার্চ করেন, আপনার লেখা থেকে, আপনার অ্যাপ্রোচ থেকে আপনি নিউ ডাইমেনশন দেখাবেন। আর কোয়ান্টিটেটিভ রিসার্চে যদি আপনি সেগুলো ব্যবহার করেন, তার মানে কি, আপনি টুলসগুলি ব্যবহার করে আপনি জাস্ট ইনপুটটা, আপনার ইনপুট ওই মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্ট ব্যবহার করে আপনার ফাইন্ডিংস পাবেন, এতে দোষের কিছু নাই। তো আমার কাছে সেইটাই মনে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনুষ্য জাতির জন্য একটা আশীর্বাদ। তবে হ্যাঁ, যেমন হচ্ছে পারমাণবিক বোমা যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে, সেটার অনেক ভয়ঙ্কর সাইড রয়েছে। সিমিলারলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি কেউ ফেক ভিডিও বানায়, যেটা অশ্লীলতা ছড়ায় বা হচ্ছে কোনো হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায় বা অন্য কোনো নেগেটিভ কাজে লাগায়, তাহলে তো সেটা একটা অবশ্যই খারাপ জিনিস। তো এটা ডিপেন্ড করে যে আপনি কোন পারপাসে ব্যবহার করছেন, ব্যবহারের উপর ভিত্তি করে হচ্ছে আপনার সেটা সোসাইটির জন্য ভালো কিছু বয়ে আনবে কি আনবে না, সেটা নির্ভর করে। এর বাইরে আমি আর কিছু দেখি না।